আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আত্মর কুকিং স্টুডিও স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি চটপটি স্পেশাল রেসিপি, যেটা কিনা এখন আর ঈদের বিকালে বাহিরে যেয়ে খেতে হবে না, ঘরেই তৈরি হয়ে যাবে। মজাদার, কি বলবো, মজাদার দারুণ স্বাদের চটপটি রেসিপি। তো দেখতেই থাকুন কি কি লাগছে। আমি এই জায়গায় মটর ডাল নিয়েছি। এই জায়গায় মটর ডালের পরিমাণ 150 গ্রাম। এই জায়গায় অবশ্যই যতটুকু মটর নেবেন তার থেকে দ্বিগুণ পরিমাণ পানি দিবেন। আর এই জায়গায় আমি মটরটা এক রাত আগেই ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য দেখানো হয়নি। যত বেশি ভিজাবেন তত বেশি মটরটা ফুলবে। আর এই জায়গায় আমি দিয়ে দিয়েছি 300 গ্রাম পানি, তার সাথে দিয়ে দিয়েছি জিরা ফাঁকি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া একটু পরিমাণ, কি বলবো এত বেশি না, জাস্ট কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আর এই জায়গায় অবশ্যই কিন্তু বিট লবণ ইউজ করবেন। ফার্স্টে আমি করেছি, জায়গায় সাধারণ নুনটা ইউজ করা যাবে না, তাহলে চটপটির ফ্লেভার আসবে না। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন বুটগুলো কতটুকু ফুলেছে একদিন ভিজিয়ে রাখার জন্য, তার জন্য দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। আর আপনারা যদি হাতের সাথে কম টাইম লাগে তাহলে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। আর এই জায়গায় আমি 2টা আলু একটু ময়েস্ট করে নিয়েছি। এই জায়গায় কিন্তু আলুগুলো একটু আস্তই রেখেছি, একদম মেস্ট করলে হবে না। এখন আমি খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে কিন্তু পানির পরিমাণটা একটু কমিয়ে যাবে, দেখতেই পারবেন। আর অবশ্যই কিন্তু ঈদে এটা ট্রাই করবেন, যেহেতু বিকালবেলা আমাদের সবারই কম বেশি চটপটি ফুচকার জন্য খেতে বাইরে যাওয়া লাগে। এখন আর বাইরে যাওয়া লাগবে না, ঘরেই তৈরি হয়ে যাবে। এখন পানিটা কমে আসলে আমি এই জায়গায় দিয়েছি চটপটির মশলাটা। চটপটির মশলা আমি 5 চামচ ইউজ করছি, আপনারা চাইলে এই জায়গায় কম বেশিও করতে পারেন। এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এখন আমি এই জায়গায় চাট মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। আর অবশ্যই রেসিপিটা ভালো লাগলে বা সবার সাথে শেয়ার করুন, ফ্রেন্ডস ফ্যামিলি, এবং অবশ্যই একটা শেয়ার করে যাবেন। আর যারা এখনও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও আসবে আর আপনাদের তৈরি করতে সাহায্য হবে। আমাদের চটপটির পুরটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে মেন যে টক কোর্স সেটা করে নিচ্ছি। আর অবশ্যই টক করতে কিন্তু এই জায়গায় কুসুম কুসুম গরম পানি ইউজ করবেন। আমি ফার্স্টে তেঁতুলের পর এক কাপের মতো তেঁতুল নিয়ে এই জায়গায় ফার্স্টে একটু পানি দিয়ে করে নিচ্ছি। আর এই জায়গায় কিন্তু গরম পানি কুসুম কুসুম, এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর টকটা অনেকে অনেকভাবে খেতে পছন্দ করে, সো আজকে দেখেই নিন টকসটা কীরকম করে করতে হয়। এই জায়গায় চটপটি টিপস অ্যান্ড ট্রিক্স সবই দেওয়া আছে, সো দেখতেই পারবেন, আপনাদের অনেকটাই উপকার হবে আশা করছি। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং একটা শেয়ার করে যাবেন। এখন আমি পরপর একটু পানি দিয়ে নিচ্ছি ধাপে ধাপে। আপনারা চাইলে এই জায়গায় একেবারেও দিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় ধাপে ধাপে দিলেই বোঝা যাবে টকের কনসিস্টেন্সিটা কতটুকু থিকনেস আমার হয়েছে। আর আপনারা ঈদ স্পেশাল কী কী ভিডিও চান জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করবো। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি বিট লবণ, আর কি দিয়েছি হচ্ছে চিনি। আমি চিনিটা ইউজ করছি 2 টেবিল স্পুন, দেখতেই পারবেন। আপনারা চাইলে কম বেশ করে নিতে পারেন, এটা যার যার রিকোয়ারমেন্টস অনুযায়ী, কিন্তু চিনিটা একটু দিতেই হবে, নাহলে টকের একটা ভালো একটা ফ্লেভার আসবে না। এই জায়গায় আমি 1 চিমটে দিয়ে দিচ্ছি বিট লবণ। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা। আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর এখন কিন্তু নামি রেস্টুরেন্টে বসে এখন চটপটি খেতে পারবেন না, ঘরেই তৈরি করে নিতে পারবেন মজাদার চটপটি রেসিপি। সো এখন সবগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। আর যেই পানিটা করেছিলাম সে জায়গায় আগে থেকে আমি একটা ছাঁকুনের সাহায্যে সম্পূর্ণ তেঁতুলের যে আস্ত আবরণ আছিল সেগুলো আমি ছেঁকে নিয়েছি, সেটা দেখানো হয়নি। তারপরেই এটার ভিতরে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো দিয়ে নিচ্ছি। আর দেখতেই পারবেন চটপটিটা কত ইয়ামি হয়েছে। সো আমি বললেই তো হবে না, আপনারা বাসায় ট্রাই করুন, ইনশাল্লাহ আশা করছি ভালো হবে। আর ঈদে আপনাদের সবাইকে কীভাবে কাটবে জানাবেন। এখন আমাদের চটপটির সম্পূর্ণ কারিকুলাম হয়ে গেছে। এখন আমি ফুচকা এই জায়গায় ভেঙে দিয়ে দিচ্ছি। আমি এই জায়গায় 4 থেকে 5টা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে নেবেন। আর এখন দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কত সুন্দর হয়েছে, যার যেই পরিমাণ বুঝে দিয়ে দেবেন। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। জায়গায় দিয়ে দিচ্ছি শসা কুচি। আর এগুলো কিন্তু মাস্ট বি দিতেই হবে, এগুলো দিলে চটপটি টেস্ট আরও বেশি বেড়ে যাবে। আর যেহেতু বাসায় করছি তাহলে তো সব কিছুই অপরিপূর্ণ থাকবে না, পরিপূর্ণই হবে। যার যেটা বেশি খেতে মন চায় সেটা দিয়েই খেতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচামরিচের কুচি, যে যতটুকু স্পাইস পছন্দ করে সেরকমই দিয়ে নিতে পারবেন। আর ধনিয়া পাতা, অনেকে চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করতেও পারেন যারা পছন্দ করেন না। আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি ডিম,
গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর এটা কিন্তু দোকানে হলে নামি দামি রেস্টুরেন্টে হলে এটা ডিমের পরিমাণটা কম দেয়, এর জন্য বাসায় বসে নিজের পছন্দ মতো যত বেশি ডিম দিয়ে তো খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখন কত সুন্দর ইয়ামি লুক এসেছে। আর টকটার সাথে দিয়ে দিব, টকটা উপরে 2 থেকে 3 টেবিল স্পুন দিয়ে দিচ্ছে। আর খাবার সময় আপনারা যার যেই পরিমাণ লাগে সেটা দিয়ে নেবেন। আর সবাইকে ঈদের আগেই অগ্রিম ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা। আর দেখতেই পাচ্ছেন সবগুলো মিশানোর পরে কত সুন্দর হয়েছে। আমি বললেই তো হবে না, বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। সো আজকে এতটুকুই সময় আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছে। আল্লাহ হাফেজ।